হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়, এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 12-এর 4th সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নানা রঙের দিন থেকে আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন? বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। দেখো, উত্তরটা শুরু করবে এইভাবে। নানা রঙের দিন নাটকটি বাংলা নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত একটি মনোমুগ্ধকর একাঙ্ক নাটক। নাটকটি মূলত একজন প্রবীণ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের জীবনের স্মৃতি ও অন্তর্দ্বন্দ্বকে কেন্দ্র করে গঠিত। নাটকটি একটি মঞ্চের পর্দা নামার পরের এক গভীর নিশ্ছিদ্র রাত্রে মঞ্চ, আলো, দর্শক সব শেষ হয়ে যায়। তখন ওই শূন্য মঞ্চে রজনীকান্ত দাঁড়িয়ে তার জীবনের অতীত, আনন্দ, আঘাত, প্রতিভা, হতাশা এবং সমাজ সম্পর্কের সব মূল্যায়ন করে যান। রজনীকান্তের জীবনের নানা রঙের দিনগুলো যুগে যুগে অভিনয়ের উজ্জ্বলতা, জনপ্রিয়তা, প্রেম ও স্বপ্ন সবই অতীত হয়ে আসে। তিনি বুঝতে পারেন যে জীবনের স্বপ্ন ও কীর্তি আর ঠিক আগের মতো ফিরবে না, এবং এমন করুণ উপলব্ধির মধ্যেই উঠে আসে তার বিখ্যাত উক্তি, আমাদের দিন ফুরিয়েছে। দেখো, এরপরে মেন পয়েন্ট করবে, আমাদের দিন ফুরিয়েছে কে বলেছেন, কোন প্রসঙ্গে। এই উক্তিটা রজনীকান্ত চট্টোপাধ্যায় করেছেন। তিনি একদা একজন প্রখ্যাত ও সফল অভিনেতা ছিলেন, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার গলার স্বর, অভিনয়ের দৃঢ়তা এবং সমাজের সম্মান সবই কমে গেছে। এখানে সমাজের হবে না, সমাজে হবে। তিনি যেন অনুভব করেন যে তার সোনালি দিনগুলো শেষ হয়ে এসেছে। সেই উপলব্ধির মুহূর্তে নিজের জীবনের অতীত, খ্যাতি, স্বপ্ন এবং বর্তমানে তার একাকিত্ব ও হতাশা সব কিছু মিলিয়ে এই মন্তব্য করেন, আমাদের দিন ফুরিয়েছে। দেখো, 2 নাম্বার মেন পয়েন্ট, বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। এই মন্তব্যের পিছনের মূল কারণগুলো হলো, এরপর পয়েন্ট দিয়ে লিখবে, অভিনয়ের শেষ সময়ের হতাশা। রজনীকান্ত প্রথমে পুলিশ চাকরি ছেড়ে থিয়েটার জগতে প্রবেশ করেন এবং অল্পকালের মধ্যে তিনি আলো, সম্মান পান, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার অভিনয়ের ক্ষমতা কমে যায়। তিনি বড় চরিত্রের বদলে ছোট চরিত্রে সীমাবদ্ধ হয়ে যান। দেখো, নেক্সট পয়েন্ট, প্রেম ও ব্যক্তিগত জীবনে ব্যর্থতা। একসময় একটি মেয়ের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু মেয়েটি তাকে থিয়েটার ছাড়ার শর্তে বিয়ের প্রস্তাব দেয়। রজনীকান্ত অভিনয়ের জন্য তা মানতে অস্বীকার করেন এবং ফলাফল হিসেবে প্রেমটি ভেঙে যায়। এই ব্যর্থ প্রেম জীবনের এক গভীর ব্যথা তৈরি করে। দেখো, নেক্সট পয়েন্ট, সামাজিক অবস্থান ও স্বীকৃতিহীনতা। মানুষের সামনে মঞ্চে তিনি বড় মাপের অভিনেতা হলেও সমাজে বা ব্যক্তিগত জীবনে তিনি আর সম্মান পান না। দর্শকের প্রশংসা অকালে থেমে যায় এবং মঞ্চের বাইরে কেউ তাকে গুরুত্ব দেন না। এটা তিনি অনুভব করে চরম দুঃখে পর্যবসিত হন। দেখো, নেক্সট পয়েন্ট, একাকিত্ব ও প্রতিভার অপমৃত্যু অনুভব। সবশেষে যখন তিনি নিজেকে শূন্য প্রেক্ষাগৃহে একা দেখেন, সবার থেকে বিচ্ছিন্ন, সেই অনুভূতি থেকেই নাটকের শেষে তিনি কালীনাথকে বলেন, আমাদের দিন ফুরিয়েছে। দেখো, নেক্সট উপসংহার। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের উক্তি, আমাদের দিন ফুরিয়েছে, শুধু একটি হতাশাজনক মন্তব্য নয়, বরং এটি তার সমগ্র জীবনের গভীর আত্মসমীক্ষার ফল। একসময় যিনি মঞ্চের আলোয় উদ্ভাসিত ছিলেন, যার অভিনয়ে দর্শক মুগ্ধ হতো, সময়ের অগ্রগতিতে তিনিই হয়ে ওঠেন অবহেলিত ও নিঃসঙ্গ। বয়সের ভারে পরিবর্তনশীল থিয়েটার জগতের বাস্তবতায় এবং ব্যক্তিগত জীবনের শূন্যতায় তিনি উপলব্ধি করেন যে তার জীবনের সোনালি অধ্যায় শেষ হয়ে এসেছে। এই উপলব্ধির মধ্য দিয়ে নাট্যকার আমাদের দেখিয়েছেন খ্যাতি, যশ, জনপ্রিয়তা সবই ক্ষণস্থায়ী। একজন শিল্পী তার সৃষ্টির মধ্য দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকলেও বাস্তব জীবনে তাকে প্রায়ই একাকিত্বের মুখোমুখি হতে হয়। রজনীকান্তের জীবনে অভিনয়ই ছিল সব কিছু, কিন্তু সেই অভিনয় যখন আর তাকে জীবনের পূর্ণতা দিতে পারে না, তখন তার সামনে কেবল অতীতের স্মৃতি ও ভবিষ্যতের শূন্যতা রয়ে যায়।
অতএব বলা যায় আমাদের দিন ফুরিয়েছে উক্তিটি একজন মানুষের জীবনের শেষ প্রান্তে এসে সময় সমাজ ও নিজের প্রতি নির্মম সত্যকে মেনে নেওয়ার এক করুণ স্বীকারোক্তি। এই উক্তির মাধ্যমে নাটকটি কেবল একজন অভিনেতার ব্যক্তিগত পরাজয়ের কাহিনী নয়, বরং প্রতিটি মানুষের জীবনে সময়ের অমোঘ সত্য ও পরিবর্তনের অনিবার্যতাকে গভীর মানবিক দৃষ্টিভঙ্গিতে তুলে ধরেছে। তাই এই উক্তি নাটকের ভাববস্তুকে পরিপূর্ণ করে এবং পাঠকের মনে দীর্ঘস্থায়ী বেদনাবোধ ও জীবনবোধ জাগিয়ে তোলে। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।